জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমেই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। আজ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা আজ পৃথিবীর সমস্ত মিডিয়া আলোচনা করছে। সেটা হচ্ছে চীনের তিয়ানজিংয়ে এসসিও মিটিং বসেছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং এই মিটিংয়ে প্রায় 20টি দেশ যোগদান করেছে। দু একটি দেশ সেখানে অবজারভার কান্ট্রি হিসেবে যোগদান করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কদিন আগে একটা চিঠি পাঠিয়েছিলেন আমাদের প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির কাছে। তো তাতে তিনি এই নিমন্ত্রণটা জানিয়েছিলেন। তারপরে যখন চীনের বিদেশমন্ত্রী ভারতে এসেছিলেন, তিনিও সেই নিমন্ত্রণ জানিয়েছিলেন। সেই জন্য মোদিজি, আমাদের প্রধানমন্ত্রী, তিনি চীনের তিয়ানজিনে মিটিংয়ে গেছেন যোগদান করতে। তো যাবার আগে তিনি জাপান ঘুরে গেছেন। জাপানে দুদিনে তিনি বেশ কয়েকটা মিটিং করেছেন এবং ওখানে জাপানের যে সেমিকন্ডাক্টর কারখানা এবং ইলেকট্রন কারখানা সেটা ঘুরে দেখেছেন। এই কথাটা আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা শুনে থাকবেন। এরপরে জাপানের সাথে ভারতের একটা মস্ত বড় বিনিয়োগ চুক্তি হয়েছে। সেটা হচ্ছে জাপান আগামী 10 বছরে ভারতে $10 ট্রিলিয়ন ইনভেস্ট করবে। এটা কোনো কম ব্যাপার না, একটা বিশাল ব্যাপার। এবং এরপর তিনি সেখান থেকে চীনে গিয়ে পৌঁছেছেন। চীনে এসসিও মিটিংটা হচ্ছে তিয়ানজিনে। তাকে রেড কার্পেটে চীনের সরকারের প্রতিনিধিরা তারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন, জানিয়ে তাকে নিয়ে গেছেন। এরপরে সেখানে আজ তিনি বিভিন্ন মিটিং শুরু করেছেন এবং আজকে তিনি চীনের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এবং দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ভারতের যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো সেখানে তিনি আলোচনা করেছেন। এবং তিনি এই শি জিনপিংয়ের সাথে মিটিংয়ের বাইরেও তাকে চীনের সরকারের অনুরোধে তিনি একজন ওখানকার সরকারের গুরুত্বপূর্ণ সদস্য এবং সিপিসির সদস্য, চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য, তার নিমন্ত্রণে তিনি সেখানে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন যে চীনের এবং ভারতের সম্পর্ক আগামী দিনে কী হবে। তো এইটা নিয়ে মিডিয়াতে এখন প্রচুর প্রচার চলছে। এর বাইরেও আজকে যে মিটিংটা হয়েছে তার ওপেনিং স্পিচ, আমাদের প্রধানমন্ত্রী মোদিজির ওপেনিং স্পিচ এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপেনিং স্পিচ, সেই দুটো আমরা শুনেছি। শি জিনপিংয়ের ওপেনিং স্পিচটা ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছিল। আমি সেই দুটো ভিডিও আপলোড করেছি আমার টাইম লাইনে। আপনারা অনেকে দেখেছেন, না দেখলে আপনারা সেটা দেখতে পারেন। ছবি থেকে অনেক সময় আমাদের অনেক জিনিস উপলব্ধি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এরপর তিনি যে মিটিংটা করেছেন, দ্বিপাক্ষিক মিটিংটা চীনের সঙ্গে, সেই দ্বিপাক্ষিক মিটিংয়ে তিনি যে বিষয়গুলোকে মূলত তুলে ধরেছেন সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে যে চীনের সম্পর্ক, সেখানে কি কি আলোচনার বিষয় আছে যেগুলো অ্যামিকেবলি বা যৌথভাবে নিজেদের মধ্যে সমাধান করতে হবে। প্রথম হচ্ছে বর্ডার ইস্যু। চীন এবং ভারতের বর্ডারে দুই দেশেরই একটা বিশাল সংখ্যার সৈন্যবাহিনী সেখানে দাঁড়িয়ে আছে এবং এতে চীন এবং ভারতের একটা বিরাট খরচ হচ্ছে। এই বিষয়টা নিজেরা কীভাবে বর্ডার যে ইস্যুটা সেইটা কীভাবে সমাধান করা যায় তার উপরে দুই নেতা আলোকপাত করেছেন। এর বাইরে নরেন্দ্র মোদীজি তিনি আরও যে ট্রেড ডেফিসিট ইস্যু, অর্থাৎ দুই দেশের মধ্যে যে ট্রেডের যে বাড়তি ঘাটতি আছে সেইটা নিয়ে আলোচনা করছেন যে আগামী দিনে এই ট্রেড ডেফিসিটটা কীভাবে ব্যালেন্স করা যায়। এরপর তিনি ওয়াটার ইস্যু, অর্থাৎ চীন ভারতের উপরে বিভিন্ন নদীবাঁধ, সেই নদীর বাঁধে ড্যাম বাজাচ্ছে বা বানাতে চলেছে। তাহলে সেক্ষেত্রে চীনের যদি সমস্ত নদীতে ড্যাম বাঁধিয়ে ফেলে তাহলে ভারতে আমরা জল পাবো কি না,
এবং সেই ব্যাপারে ভারতের কী অবস্থান সেটা নরেন্দ্র মোদীজি পরিষ্কার করে বলেছেন এবং চীনের নেতাও সেই ব্যাপারটা বলেছেন এবং দুই দেশই যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্য দিয়ে এই সমস্ত সমাধান করবেন ইস্যুগুলোর যে বিষয়গুলো মানে দুই দেশের মধ্যে যে বিষয়গুলো বটলনেক্সগুলো আছে জড়গুলো আছে সেই জড়গুলো তিনি দুই পক্ষ মিটিং করে সেগুলো ঠিক করবেন। এরপর গ্লোবাল ইকোনমিক অর্ডার। গ্লোবাল ইকোনমিক অর্ডার মানে এই যে আমেরিকা যেভাবে ট্যারিফ চাপাচ্ছে এবং ট্যারিফ চাপানোর ফলে যেভাবে সারা পৃথিবীর বুকে একটা ভোলাটাইল কন্ডিশন তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ একটা সমস্যা তৈরি হয়েছে, সেইটা কীভাবে সমাধান হবে সেইটাকে নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং দুই দেশ কিভাবে এই যে সমস্যা গ্লোবাল ইকোনমিক অর্ডারের যে সমস্যা সেইটা কিভাবে সমাধান করা হবে সেইটাকে নিয়ে আলোচনা হয়েছে। আরও বিভিন্ন ছোটোখাটো বিষয়ে আলোচনা হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি তিনি প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী যে ব্রিক্স মিটিং হবে ভারতে সেই ব্রিক্স মিটিং আসার জন্য এখন থেকে আগাম তিনি নিমন্ত্রণ জানিয়েছেন। কারণ গত ব্রিক্স মিটিং যেটা ব্রাজিল হয়েছিল সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু যাননি, ফলে এবারে তিনি যেন অবশ্যই আসেন সেই ব্যাপারে তিনি তাকে নিমন্ত্রণ করেছেন এবং শি জিনপিং সেই ব্যাপারে মোটামুটি এখন একটা সম্মতি জ্ঞাপন করেছেন বলে শোনা যাচ্ছে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আজকে আমাদের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের যে সাইট আছে বা এক্স হ্যান্ডেল আছে সেখানে কি আলোচনাগুলো হয়েছে সেই স্টেটমেন্টটা জারি করেছে। যৌথ আলোচনা কীভাবে হয়েছে, চীনের পক্ষ থেকেও এরকম একটা স্টেটমেন্ট জারি করা হয়েছে। অর্থাৎ জয়েন্ট স্টেটমেন্ট যখন হয় তখন দুই পক্ষের অফিসার উপস্থিত থেকে দুই পক্ষের সহমতের ভিত্তিতে এই জয়েন্ট স্টেটমেন্টটা জারি করা হয়। ফাইনালি জারি করার আগে দুই দেশের নেতাকে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য দেওয়া হয় যে তারা ফাইনাল মানে জয়েন্ট স্টেটমেন্টটা করার আগে পাবলিশ করার আগে তারা সেটা দেখে নেন। তো সেই জয়েন্ট স্টেটমেন্টও জারি করা আছে। সেইটা নিয়ে আমি দেখলাম আমাদের যে বিদেশ মন্ত্রকের যে অফিসাররা তাদের সঙ্গেও চীনের বিদেশ মন্ত্রকের অফিসারদের বিভিন্ন আলাদা করে মিটিং হয়েছে এবং সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমাদের যে বিদেশ মন্ত্রকের যিনি সচিব বিক্রম মিস্ত্রি তিনি একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের যে ভারতের যে সমস্ত সাংবাদিকরা ওখানে উপস্থিত আছেন তাদের কাছে কী বিষয়টা আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত একটা বক্তব্য রেখেছেন এবং আমাদের দেশের সাংবাদিকরা সেখানে বেশ কিছু প্রশ্ন করেছেন। অধিকাংশ প্রশ্নের তিনি জবাব দিয়েছেন। কিছু প্রশ্ন যেগুলো এখন তার উত্তর পাওয়া যায়নি, উত্তর মেলেনি, সেগুলো তিনি বলেছেন আমার কাছে এর কোনো ইনপুট নেই। তো এইভাবেই বিষয়টাকে বিস্তারিত আলোচনা করেছে। তো সেই বিষয়টা আমি পরে আরও বিস্তারিত পড়ে নিয়ে এবং খুঁটিনাটি যে কী বিষয়গুলো আছে সেগুলো আমি পরে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও করে জানানোর চেষ্টা করব। এরপর হচ্ছে আগামীকাল তিনি এসসিও মিটিংয়ে একটা বক্তৃতা দেবেন সামগ্রিকভাবে যে সমস্ত উপস্থিত দেশগুলি হয়েছে তাদের কাছে, সেটার একটা কথা আছে সেটা জানা গেল। তো কালকে সেটা কি বক্তৃতা তিনি দেন তারপর জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারবে। এছাড়া আগামীকাল শুনলাম যে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক মিটিং আছে। আজকে ভ্লাদিমির পুতিনও ওই মিটিংয়ে এসে হাজির হয়েছেন এবং সেখানে দেখা গেল যে সমস্ত নেতাদের নিয়ে সেই ছবি বেরিয়ে এসেছে এবং সেখানে প্রধানমন্ত্রীজি খুব মেন জায়গায় প্রায় মাঝামাঝি বলা যায় বিভিন্ন রাষ্ট্রনেতাদের মাঝখানে দাঁড়িয়ে তিনি ফটো তুলেছেন। সব নেতাই ফটো তুলেছে। সে ফটো ইন্টারনেটে এবং টিভিতে এসে গেছে যে জয়েন্ট যে সবাই মিলে যে মিটিংটা হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী যে আলাদা করে মিটিং করছেন শি জিনপিংয়ের সেসব খবরও কিন্তু এসে গেছে। যাই হোক, এই বিষয়গুলো আমি এইখানেই শেষ করছি। এখন এই ভিডিওটা আমি খুব একটা বাড়াতে চাইছি না। আগামীকাল এই বিষয়টাকে নিয়ে আপনাদের কাছে আরও বিস্তৃত আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আগামীকাল আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও করে আমি আসব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।